আজ শহর তৃণমূল যুব কংগ্রেস থেকে বামুনপাড়া মোড়ে একটা প্রতিবাদ সভা ছিল। কি বিষয় নিয়ে প্রতিবাদ সভাটা ছিল যদি একটু বলেন। দেখুন, মূলত আজকে বামুনপাড়া মোড়ে আমাদের একটা প্রতিবাদ সভা, যে ধিক্কার সভা, তার পাশাপাশি একটা জেলা থেকে একটা নির্দেশ ছিল যে একটা সাংবাদিক সম্মেলন করা, তার জন্য আপনাদেরকে ডাকা। তো আপনারা জানেন যে পরশু দিন একটা ব্রিগেডে একটা বিজেপির একটা কর্মসূচি ছিল। সেখানে বিজেপির যিনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি তার বক্তব্যের মাঝে একটা কথা বলেছেন যে যারা অল্পবিদ্যায় ভয়ঙ্করী, যারা বলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, তাদের প্রোডাক্ট হচ্ছে কমরেডের। তো আমরা যারা তৃণমূল কংগ্রেস করি বা বাংলার যারা সাধারণ মানুষ বা আমরা যারা ভারতবাসী, আমরা প্রত্যেকে জানি যে এই উক্তিটি যিনি করেছিলেন তিনি অন্য কেউ নন, আমাদের চোখে পৃথিবীর সবথেকে বড় তিনি দার্শনিক, তিনি মহামানব বলা চলে, তিনি স্বামী বিবেকানন্দ। যিনি বলেছিলেন যে আমি মনে করি যে ফুটবল খেলা অবশ্যই গীতা পাঠ অপেক্ষা ভালো। এবং তিনি কী কারণে বলেছিলেন তা সেটা পরের বিষয়, কারণ বিজেপি না জেনে শুনে মন্তব্য করে। সর্বোপরি আমরা তাদের এই কথাটার প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, কারণ তাদের যে কুরুচিকর চিন্তাভাবনা, তাদের বাংলার হিন্দু সমাজকে সামনে রেখে হিন্দু ধর্মের কথা বলে, যারা হিন্দু ধর্মের কিছু জানে না এবং মহান যারা মনীষী তাদেরকে যেভাবে পরপরের আগেও আপনারা দেখেছেন যে কলকাতায় বাইরে থেকে বিজেপির প্রচুর লোকজন এসে সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল, তারই প্রতিবাদ স্বরূপ আমাদের এই কর্মসূচি আজকে ছিল। এবং সেটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা টাউনে হয়েছে এবং এটা পূর্ব বর্ধমান জেলা সভাপতি রাসবিহারী হালদারের নির্দেশে আজকে আমাদের মেমারি টাউনে হলো। এই প্রতিবাদ সভা কি সর্বত্রই, রাজ্যের সর্বত্রই? একদম সর্বত্র আমরা মনে করি এটা হওয়া উচিত। কে কে উপস্থিত ছিলেন আজকে সভাটায় বিধায়ক সাহেব ছিলেন, মেমারি বিধানসভার সম্মানীয় মধুসূদন ভট্টাচার্য, আমাদের যিনি তৃণমূল কংগ্রেসের শহরের যিনি সহকারী সভাপতি আশিস দস্তিদার, উনি ছিলেন, আমাদের অন্যান্য নেতৃত্ব ছিল, ফারুক ছিল, আজরফ ছিল, আমাদের সন্তু ছিল, সন্দীপ ছিল। এই প্রতিবাদ সভাতে কি আপনি মনে করছেন যে কোনো এফেক্ট দেখা যেতে পারে? এফেক্ট তো আমরা দেখুন, যারা অশিক্ষিত, যারা বাইরে থেকে এসে বিজেপির ধর্মের নাম করে যদি কেউ মনীষীকে অপমান করে, যাদেরকে দেখে আমাদের চিন্তাভাবনায় যারা, তাদেরকে যদি অপমান করে, শুধু আমাদের যারা তৃণমূল কংগ্রেস করি তারা নয়, সারা ভারতবর্ষের মানুষের মধ্যে যারা চিন্তাভাবনার মধ্যে রয়েছেন, আদর্শের মধ্যে রয়েছেন, সেই আদর্শগত লড়াই অবশ্যই মানুষ তার জবাব সময় মতো নিশ্চিত দেবে। পাশাপাশি মেমারি বাস স্ট্যান্ডের সামনে একটি তৃণমূল কংগ্রেস বারংবার বিজেপিকে একটা বিষয় তুলে, সেটা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করে। সেই জায়গা থেকে আমরা দেখলাম দু একদিন আগে বিজেপি গীতা পাঠ করেছে, কিন্তু তার পাল্টা আবার তৃণমূল কংগ্রেস আগে চণ্ডী পাঠ করলো। এই যে ব্যাপারটা, তাহলে কি দুটো দলই কি ধর্ম নিয়ে রাজনীতি করছে? তৃণমূল কংগ্রেসের রাজনীতিটা ধর্ম নিয়ে নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন ধর্ম যার যা উৎসব সবার। সেখানে বিজেপি যদি এখন নতুন করে বাংলার মানুষকে ধর্ম শেখাতে আসে, যে বাংলায় রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম, স্বামী বিবেকানন্দের জন্ম, সেই বাংলায় যদি আমাদেরকে ধর্মের কথা শিখতে হয় তাদের কাছে, আমার মনে হয় যে সমুচিত জবাব দেওয়া তাদেরকে উচিত। বিজেপির একটা পাল্টা অভিযোগ আছে এইটাকে কেন্দ্র করে, মানে স্বামী বিবেকানন্দকে কেন্দ্র করে, যে একটা সময় নির্মল মাঝি মমতা বন্দ্যোপাধ্যায়কে আধুনিক সারদা মা বলেছিলেন, যেটাকে নাকি ওনাকে অপমান করা হয়েছিল। এই ব্যাপারটা কি বলবেন? দেখুন, কারোর চোখে তিনি কাউকে বড় করে দেখতেই পারেন। আমি আমার মায়ের মধ্যে সারদা মাকে খুঁজে পেতেই পারি, তার মধ্যে তো ভুল কিছু নেই, কিন্তু আমি কোথাও তো সারদা মাকে ছোটো করছি না। আমি যদি আমার মায়ের মধ্যে সারদা মাকে খুঁজে পাই, এর মধ্যে অপরাধ কোথায়? মা সারদা তো এরকম নয় যে ব্যক্তি কোনো একার মা ছিলেন, কিন্তু সকলের মা। আজকে অমিত শাহ বিভিন্ন জায়গায় মন্দিরে মন্দিরে গুরুদুয়ারে গিয়ে পুজো দিল, এবং সেখানে নতুন সামনে লোকসভা রয়েছে, সেইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এই বিষয়টাকে কি মনে হচ্ছে যে তারা কি এই পশ্চিমবাংলায় দাঁত ফোটাতে পারবে বিজেপি? দেখুন, এর আগে আমি পুরোনো কথা মনে করি যে রাম মন্দির হচ্ছে, মানে এখন বলছি আমি রাম মন্দির ধরুন হচ্ছে, রামের মন্দির করছে, ঠিক আছে, রামের ন্যায় নীতি তিতিক্ষা লড়াই, তার ত্যাগ, তার সততা, তার বলিষ্ঠতা, সেটা যদি আমার মধ্যে না থাকে, আমি স্বামী বিবেকানন্দ পড়লাম, তাকে নিতে পারলাম না, সে শিক্ষাটা তো কিছু হবে না। তো রামগুলো যেমন হবে না। আর অতীতে 21 সালের আগে বিজেপি তো ভোট কেন্দ্রিক রাজনীতি করে। 21 সালের আগে ওদের চোখে যারা দলিত, আমাদের আদিবাসী ভাই বোনেদের বাড়িতে গিয়ে পাত পেরে খেয়েছিল, কিন্তু সেই বাড়ির রান্না নয়, 5 স্টার হোটেল থেকে রান্না করে অমিত শাহ খেয়েছে, জেপি নাড্ডা খেয়েছে, তার ফল তো দেখা গেছে 2021-এ, আগামী দিনও দেখা যাবে।
লোকসভার আগে আবার দেখা যাচ্ছে হেভিওয়েট বিজেপির সবাই আসছে পশ্চিমবাংলায়। বিজেপির ওনারা যদি হেভিওয়েট হতেন তাহলে তো রেজাল্ট অন্যরকম হতো। পশ্চিমবঙ্গের মানুষের আশা ভরসা যাকে কেন্দ্র করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ তার জবাব 2021 সালে দিয়েছে, এবং 2024 সালে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখবে, সেটার উপর আমরা বিজেপি দাবি করছে 30-এর বেশি সিট পাবে, আপনাদের কি মনে হয়? বিজেপি তো 2021-এ বলেছিল আপকি বার 200 পার, 200 পার করতে গিয়েছিল 77 হয়ে গেছিল, এখন অতগুলো বিধায়ক নেই। 18টা বিধায়ক ছিল, এখন সেটাও 18টা এমপি ছিল 2019-এর লোকসভায়, সেটাও এখন নেই, সেই সংখ্যাটাও কমে গেছে। বিজেপি থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে লোক, সিট কমবে। আপনাদের কি মনে হয় লোকসভা? দেখুন, শেষ কথা তো গণতন্ত্রের মানুষ বলে, কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাংলার মানুষের যে আবেগ, এবং বাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আবেগ, আমাদের দলনেত্রী তিনি যে চিন্তাভাবনা থেকে একের পর এক উন্নয়নের প্রকল্প করেছেন বাংলার মানুষের সাথে, সেটা সার্বিক উন্নয়ন। সেখানে দাঁড়িয়ে আমরা যারা কাজ করেছি, আমরা অবশ্যই মনে করি যেহেতু কাজের নিরিখে মানুষ ভোট দেয়, আমরা অতীতেও দেখেছি, সেখানে তৃণমূল কংগ্রেস ব্যাপক মার্জিন এবং ব্যাপক আসন নিয়ে লোকসভায় ইন্ডিয়া জোটকে সমর্থন দিতে পারবে, আমরা এই আশা রাখি। প্রধানমন্ত্রী কি হবে সেটা তো আমি বলতে পারি না, সেটা তো জোটের যারা আছেন তারা ঠিক করতে পারবে, সেটা তো বলা হবে। থ্যাংক ইউ। এবার মেমারিতে বসে মুম্বাইয়ের অত্যাধুনিক ফ্যাশন কালেকশন পেয়ে যান ফ্যাশন ইন্ডিয়াতে। এক ছাদের তলায় জেন্টস ও কিডসের নিত্য নতুন স্টাইলের পোশাকের জন্য আসুন ফ্যাশন ইন্ডিয়ায়। ফ্যাশন ইন্ডিয়া, কৃষ্টি কমপ্লেক্স, চকদিঘি মোড়, মেমারি। মোবাইল 9832208295 9064808028। এবার মেমারিতে বসে মুম্বাইয়ের অত্যাধুনিক ফ্যাশন কালেকশন পেয়ে যান ফ্যাশন ইন্ডিয়াতে। এক ছাদের তলায় জেন্টস ও কিডসের নিত্য নতুন স্টাইলের পোশাকের জন্য আসুন ফ্যাশন ইন্ডিয়ায়।